সড়ক পথে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। তবে ৩ মাস ধরে ভারত ও ভুটানের মধ্যে চলা অনলাইনে ফি জমা দিয়ে অভ্যন্তরীণ স্লট বুকিং দ্বন্দ্বের জেরে প্রায় শূন্যে নামে ভুটান থেকে পাথর আমদানি। সংকট না কাটলেও গেল ৫ এপ্রিল থেকে অল্প পরিমাণ পাথর নিয়ে ট্রাক ঢুকছে বাংলাদেশে। তবে ফিরেনি আগের মতো কর্মব্যস্ততা। বিগত ২-২.৫ মাস যাবৎ যে বন্ধ ছিল তাতে সকল ব্যবসায়ী হইতে শুরু করে লেবার টেবার, শ্রমিক, ড্রাইভার সবাই একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছে। রমজানের শেষের দিকে আবারও ভুটান পাথর আসা শুরু করছে সীমিত মাত্রায়। ২ থেকে ৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরে পাবে ইনশাল্লাহ, এবং ব্যবসায়ীরা আমরা স্বস্তি ফিরে পাবো। ভুটান থেকে পাথর পণ্য আমদানি অলরেডি চলছে। এতে করে বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে যে এক ধরনের হতাশা বিরাজ করছিল সেটা কেটে গেছে, এবং আমরা আশা করছি ভারত, ভুটান এবং নেপাল থেকে স্বাভাবিকভাবেই যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলো আমদানি চলমান থাকবে। এদিকে চলমান সংকটের মধ্যেই নিত্যপণ্য আমদানি রপ্তানির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি এই বন্দর দিয়ে নেপালে যাচ্ছে বাংলাদেশি আলু। আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথরের পাশাপাশি আলু এক্সপোর্টে বিখ্যাত হয়ে উঠেছে। বন্দর তথ্য, গেল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ৪,০৬,১৮৬ মেট্রিক টন পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে তা নেমেছে অর্ধেকে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।